নতুন ব্লগ নিয়ে আমি হুমায়রা চলে আসলাম আপনাদের সামনে। দেশ জুড়ে বন্যা হলেও ঢাকা শহরে বৃষ্টি নেই। সেখানে এক চিলতে বৃষ্টি আসলেই একটা স্বস্তির পরশ নিয়ে আসে। আজ আলমারি গুছাচ্ছিলাম। আলমারি গুছানোর এপিসোডটা পরে দেখাবো, কারণ সেখানে আছে অনেক মজার মজার ঘটনা, অনেক স্মৃতিময় শাড়ি। ঈদের মাত্র 2টো দিন বাকি, এর মধ্যে নানান প্রস্তুতি। আজ রাতে গিয়েছিলাম মার বাসায়। কম্পাউন্ডটা পুরো কালারফুল করে সাজানো। অফিসের নানা ব্যস্ততায় বাচ্চাদের শপিং করা হয়নি, তাই আজ আসলাম বসুন্ধরা সিটিতে। সাথে ছিল আমার ভাই এবং ভাইয়ের বউ। খুব সুন্দর সময় কাটালাম এবং শপিংও করলাম। কিন্তু জানেন, ঈদের দিন যখন মেঘের প্যাকেটটা খুললাম ওকে রেডি করবার সময়, তখন দেখলাম যে ওর সবচেয়ে প্রিয় জামাটাই আসলে আসেনি। আমাদের কোরবানির পশু বাচ্চাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য। পরিচিত অন্যদের সাথে মিলিত হয়ে এবার কোরবানি দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এলাকার জনপ্রিয় একজন ব্যক্তির গরু। এত বিশাল, এটার দাম 12 লাখ, তার পাশেরটার দামও এরকম 12-14 লাখ, আর একটি হচ্ছে 8 লাখ। আজ কিন্তু চাঁদ রাত, আর এই হচ্ছে আমার মেয়ের ঘর গোছানোর নমুনা। আসলে তার ঘর বাড়ি হচ্ছে তার সাথে, আর বাকিগুলো তার অনুষঙ্গ। ঈদের আগের রাতে টুকটাক রান্নার আয়োজন এগিয়ে রেখেছিলাম, যাতে ঈদের দিনে চাপটা একটু কম হয়। তো এই হচ্ছে সকালবেলার দৃশ্য। এই ব্যক্তি কখনোই রান্না ভালো হলে প্রশংসা করবে না, তো এবার অবশ্য যা যা করেছি সব কিছুতেই প্রশংসা করেছে, কারণ রান্না আসলেও ভালো হয়েছে। এই অংশটুকু ধারণ করেছে মেঘ। আমরা ভাগাভাগি করছি মাংস। সব কাজ শেষ করে মার বাড়ি যাব। ঈদের দ্বিতীয় দিন চলে এলাম চিড়িয়াখানায়। মেঘ ছোটোবেলায় এসেছিল, তার অনেক কিছু মনে নেই, সে অনেক এক্সাইটেড ছিল। আর ভেকেশনটা স্পেশাল করার জন্য আসলে এখানে আসা। এবার ঈদের ছুটিতে ইচ্ছা ছিল যে মেঘকে খুব সুন্দর সময় উপহার দেয়া এবং প্রকৃতির কাছাকাছি থাকা। আজকে বেশ মেঘলা ছিল, তবে একটু বাতাসও ছিল না, ভীষণ গরম লাগছিল। রোদ ছিল না বলে শান্তি হলেও এই গুমোট ভাবটা খুব অস্বস্তিকর ছিল। আমরা মেঘের জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়েছি, সাথে নিয়েছিলাম ফ্যানও। তো চিড়িয়াখানায় অনেক কিছু অনেক দিন পর দেখে ভালোই লাগলো। ঈদের তৃতীয় দিন আমরা গেলাম বৃক্ষমেলাতে। বৃক্ষমেলাতে অনেক ধরনের গাছ দেখলো মেঘ। বৃক্ষমেলায় এ নিয়ে দ্বিতীয়বার আমার আসা। গতবার কোনো গাছ কিনতে পারিনি, এবার মেঘ বাবার সাথে ঘুরছিল আর আমি ঘুরে ঘুরে গাছ কিনছিলাম। বেশ কিছু সুন্দর সুন্দর গাছ কিনেছি, তবে এবার মনে হয়েছে দাম অন্যান্য বারের চেয়ে অনেক বেশি। যাই হোক, তারপরেও ছোটো একটা কালেকশন আমি নিয়েছি। এটা আমার এবারের সংগ্রহ। ঈদের চতুর্থ দিন থেকে ইতোমধ্যে আমার অফিসের কাজ শুরু হয়ে গেছে, তো আজকেই মোটামুটি শেষ আনন্দের দিন। আজকে মেঘকে নিয়ে আসা হলো নৌকায় চড়বার জন্য, তার খুব শখ ছিল নৌকায় চড়বে। তো আমরা হচ্ছে বেড়িবাঁধে নৌকায় উঠলাম রিজার্ভ করে, এপার থেকে ওপারে যাওয়া আর সেপারে গিয়ে একটু চা খাওয়া, তারপর আবার ফিরে আসা। আধা ঘন্টার একটা ছোট্ট জার্নি, যেটা মেঘ খুব এনজয় করেছে। এটাও প্রকৃতির কাছে, যেটা বলেছিলাম যে ওকে প্রকৃতির কাছেই রাখতে চেয়েছিলাম। তো এর মধ্যে আমরা প্ল্যান করে ফেললাম যে গ্রামের বাড়ি যাব, ওর দাদু বাড়ি সুনামগঞ্জে। মেঘের খুব ইচ্ছে ছিল স্যান্ড ক্যাসেল বানাবে, অর্থাৎ কক্সবাজারে যাবে। সেই ইচ্ছেটা বাদে বাকি সবগুলো ইচ্ছাই আমরা পরিপূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সে খুব এনজয় করেছে এই ছুটিটা। এখানে 10 মিনিটের ব্রেক ছিল, তখন আমরা চা খেলাম। চা খেয়ে আবার ফেরার পালা। তো যখন চা খাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা মৃদু মন্দ বাতাস বইছিল, মেঘ খুব এনজয় করছিল, আর আমরা কেমন যেন উদাসীও হয়ে যাচ্ছিলাম। এর মধ্য দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।